এর কার্যক্ষমতা 25% কমে গেল। যারা অঙ্কগুলো চোখেই দেখেনি, সমাধান করবে কিভাবে? আজকে ক্লাসে অ্যাডভান্স ম্যাথের ওপর তোমাদের শর্টকাট কিছু টিপস দেব। যে অঙ্কগুলো ইদানিং কম্পিটিটিভ পরীক্ষায় প্রায়ই আসছে, সেই অঙ্কগুলো সমাধান করা তো দূরের কথা, এমন কেউ কেউ আছে যারা অঙ্কগুলো চোখেই দেখেনি, সমাধান করবে কিভাবে? সেই সমাধান করার জন্য আজকে ক্লাসে একদম শর্টকাট সহজ সরল টিপস। এই টিপস শেখার জন্য চলো সরাসরি বোর্ডে চলে যাই। দেখো, আজকে ক্লাসে আমার প্রথম অঙ্ক আছে এ এবং বি একটি কাজ 15 দিনে এবং 20 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার পর মোট 4200 টাকা মজুরি পায়, কিন্তু বি এর কার্যক্ষমতা হঠাৎ 15% কমে যাওয়ায় এ কত টাকা মজুরি পাবে? তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের যে 4000 টাকা দুজনে মজুরি পেলে, মানে মোট মজুরি, তার থেকে এ কত টাকা মজুরি পাবে? যেহেতু এ এবং বি কাজটা করতে পারে, এ যদি পুরো কাজটা করে 15 দিন সময় লাগে আর বি যদি পুরো কাজটা করে 20 দিন সময় লাগে। এইভাবে তারা একসঙ্গে দুজনে কাজটা শুরু করে 4200 টাকা মজুরি পেল, কিন্তু দেখা গেল যে বি এর কার্যক্ষমতা 25% কমে গেল। কাজের পাওয়ার বা গতি বা ক্ষমতা সেইটা 25% কমে গেছে। তাহলে কমে যাওয়ার জন্য বি কি হবে না কম টাকা পাবে, এ মজুরি হিসাবে বেশি টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? দেখো, এই অঙ্ক সমাধান করার জন্য আমাদের প্রথমেই একটা বিষয় জানতে হবে যে এখানে আমাদের 15 দিন 20 দিন আছে। দিনের সঙ্গে ক্ষমতা বা কাজের অনুপাত সবসময় উল্টো হয়, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কি না, দিনের সঙ্গে কাজ বা ক্ষমতা এর অনুপাত কি হবে? অনুপাতটা উল্টো হবে, এটা মনে রাখবে। প্রথমে আমরা এই যে 15 দিন এবং 20 দিন আছে, তাহলে দিনের অনুপাত এখানে কত দেওয়া আছে? দিনের অনুপাত যদি আমরা বের করি তাহলে কত পাবো না, এর ক্ষেত্রে 15 দিন আর বির ক্ষেত্রে 20 দিন, তাহলে 15:20 হবে। এখন যদি এটা কাজের পাওয়ার ধরা হয় তখন কি হবে, এই অনুপাতটা উল্টে যাবে। তাহলে উল্টে গিয়ে অনুপাতটা কত দাঁড়াবে না 20:15। যেহেতু আমাদের অনুপাত ছিল 15:20, এটা উল্টে গিয়ে হলো 20:15। আর 20 আর 15 যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে পাবো 5 4 20 আর 5 3 15, তাহলে 4:3 আমরা এখানে পাচ্ছি। এটা কি না ক্ষমতার অনুপাত, ভালো করে বুঝে নাও। আর এইটা হলো দিনের অনুপাত। ক্ষমতা প্রথমে 4 আছে, 4 টাকার না এর, আর ক্ষমতা 3, এটা কার না বীর। তাহলে বীর ক্ষমতা 3 অনুপাত আর এর ক্ষমতা 4 অনুপাত। এখন 25% বি এর কার্যক্ষমতা কমে গেল, তাহলে 25% কমে বি এর ক্ষমতা হলো কত? হলো না বির ক্ষমতা ছিল 3 অনুপাত, তাহলে 3 এর 25% কমে গেছে। পার্সেন্ট মানে 100, 100-র উপরে 25 কমলে তাহলে ক্ষমতা আছে কত না 75%। 3-এর 75% মানে 3 গুণ 75/100। এখন এটা আমরা 25 দিয়ে কাটলে 25 3 75, 25 4 100, তাহলে এইটা কাটাকাটি করে আমরা বির যে ক্ষমতা, কাজ করার ক্ষমতা কত পাবো? 3 3 9 4। তাহলে নতুন অনুপাত হবে। নতুন অনুপাত বলতে আমরা প্রথমে বির 25% কার্যক্ষমতা আমরা ধরিনি, না ধরে আমরা ক্যালকুলেট করলাম কত হলো না তাদের ক্ষমতার অনুপাত দাঁড়ালো 4:3। এবারে যদি 25% বির ক্ষমতা কমে যায় তখন কি হবে না তার ভগ্নাংশ হবে 9/4, আর এরটা তো 4 অনুপাত যেটা ছিল তার কাজের ক্ষমতা সেটা থাকবে, তাহলে 4:, এখানে কত আছে না কমে গিয়ে হলো 9/4। এখন
এই 4-এর নিচে 1 আছে আর 9-এর নিচে 4 আছে, তাহলে 1 আর 4-এর লসাগু করলে আমরা 4 পাবো। সেই 4টা উভয় পক্ষের সঙ্গে গুণ করব, তার মানে 4-এর সঙ্গে 4 গুণ ইস্টু 9-এর 4-এর সঙ্গে 4 গুণ, মানে এর সঙ্গে 4 গুণ হলো, আবার এর সঙ্গেও 4 গুণ হলো। এখানে 4 4 গুণ করে কত হলো 16 ইস্টু এখানে 4 4 কেটে হলো 9। তার মানে নতুন যে অনুপাতটা দাঁড়ালো সেটা হলো 16:9। এই 16 আর 9 যোগ করলে আমরা মোট অনুপাত পাবো কত না 25। এই 25 অনুপাত যেটা পেলাম, মানে দুজনের একসঙ্গে কাজ করার ক্ষমতা, সেই টাকার পরিমাণ কত না 4200 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 25 অনুপাত সমান 4200 টাকা। তাহলে 1 অনুপাতের মান কত হবে না 4200 বাই 25। এইটা কাটাকাটি করলে আমরা এখানে পাবো 168 টাকা। এইটা কি হলো 1 অনুপাতের মূল্য হলো। কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে যে এ কত টাকা মজুরি পাবে। তাহলে এর পরিমাণ যখন আমরা বের করব, এর অনুপাত কত এসেছে না 16। তাহলে 16 অনুপাতের মূল্য তাহলে কত দাঁড়াবে না 1 অনুপাতের মূল্য যদি 168 হয়ে থাকে, 16 অনুপাতের মূল্য হবে 168-র সঙ্গে 16 গুণ সমান 2688 টাকা। তাহলে এর মজুরি কত হবে না 2688 টাকা। এই যে অঙ্কটা তোমাদের ক্যালকুলেট করে দেখালাম, এই অঙ্কটা কি তোমরা আগে দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, আর অঙ্কটা ভালো করে বুঝে থাকলে সেটাও আমাকে বলো। আর এমন ধরনের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই ধরনের অঙ্ক তোমাদের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই পরবর্তী কোনো ক্লাসে তোমাদের এই রকম ধরনের বহু অ্যাডভান্স ম্যাথের অঙ্ক শিখিয়ে দেব। এখন চলো পরবর্তী আমরা অঙ্কটা শিখে নিই। দেখো পরবর্তী আমার যে অঙ্ক আছে, এর কার্যক্ষমতা বি এর থেকে 60% বেশি এবং বি এর ক্ষমতা সি এর থেকে 20% কম। যদি সি একা কাজটি 24 দিনে করতে পারে, তবে তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের এখানে তিনজন যদি একসঙ্গে কাজটা করে, কাজটা কত দিনে শেষ হবে এটা আমরা ক্যালকুলেট করব। এর জন্য প্রথমে আমরা লিখব যে সি এর ক্ষমতা 100। দেখো এমন যদি অঙ্ক থাকে যে এ বি সি পর্যায়ক্রমে কাজটা করছে এবং এর থেকে বি 60% বেশি তার কাজ করার ক্ষমতা, বা বি এর ক্ষমতা সি এর থেকে 20% কম, এমন যদি অঙ্ক কম বা বেশি এরকম যদি হয়ে থাকে, তাহলে আমরা প্রথমে লাস্টের মানটা ধরবো সি এর ক্ষমতা 100। এটা আমরা ধরে নিচ্ছি, ধরে আমরা ক্যালকুলেট করছি। তাহলে সির ক্ষমতা যদি 100 হয়, তাহলে বির ক্ষমতা কত না সি এর থেকে 20% কম। তাহলে বি এর ক্ষমতা কত হবে না 100-র ওপরে 20 কম, 20%, মানে 100-র ওপরে 20 কম। তাহলে কত হলো না 80। তাহলে সির ক্ষমতা কত হলো 100, বির ক্ষমতা কত হলো 80। যেহেতু সি এর ক্ষমতার থেকে বি এর ক্ষমতা 20% কম, তাহলে সি থেকে বির মান কম হবে। এখানে 100 ছিল, এখানে 80 হয়েছে। আবার দেখো এ এর ক্ষমতা বি এর থেকে 60% বেশি, বি কত 80। তাহলে এর ক্ষমতা কত না এ এর ক্ষমতা 80 প্লাস 80 এর 60%, মানে কত দাঁড়াবে 80 এর 60% মানে 8 6 48। তাহলে 80-র সঙ্গে আমরা 48-কে যোগ করে দেব, করলে এখানে কত পাবো না 128। তাহলে সির ক্ষমতা 100, বির ক্ষমতা 80 আর এর ক্ষমতা হলো 128। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে এ ইসটু বি ইসটু সি এদের ক্ষমতা, তিনজনের কার কত ক্ষমতা তার অনুপাত বের করে নিচ্ছি। এর কত আছে না এর 128, তাহলে 128 ইসটু বির ক্ষমতা কত 80, 80 ইসটু সির ক্ষমতা কত না 100। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম।
এবার আমরা যদি কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে 4 3 12, 4 2 8। এখানে এ এর ক্ষমতার অনুপাত হবে 32, বি এর ক্ষমতা হবে 4 দিয়ে কাটলে 4 20 80, তাহলে 20 ইস টু সি এর ক্ষমতা এসে দাঁড়াবে 25 4 100, 4 দিয়ে সবগুলো কাটলাম, তাহলে 32 ইস টু 20 ইস টু 25। এইটা হলো মান। এখন আমরা সি এর মানটা দেখব কত, 25। তাহলে এই 25 ক্ষমতা নিয়ে সি কি করেছে, কাজটি 24 দিনে শেষ করতে পেরেছে। তাহলে এখানে আমরা লিখব সি এর 25 ক্ষমতা নিয়ে কাজটি করবে, সে কত ইউনিট মোট কাজ করবে না, পাওয়ার 25, 24 দিনে কাজটা শেষ করবে। তাহলে 25-এর সঙ্গে 24 গুণ করলে আমরা এখানে পাবো 600 ইউনিট কাজ। এই 600 ইউনিট এই যে কাজটা, এটা হলো মোট কাজ, কারণ এখানে বলা হয়েছে সি একা কাজটি 24 দিনে করতে পারবে। তাহলে মানে আমাদের এখান থেকে বাড়িয়ে গেল যে মোট কাজের পরিমাণ কত, 600। এবারে আমরা তিনজনের কাজের অনুপাতকে যোগ করে দেব। তিনজনের ক্ষমতার যোগফল, মানে তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা কত কাজ করতে পারবে না, এ পারবে 32 ইউনিট কাজ করতে, প্লাস বি পারবে 20 ইউনিট কাজ করতে, প্লাস সি পারবে 25 ইউনিট কাজ করতে। তাহলে এই 32, 20 আর 25 যোগ করলে এখানে আমরা পাবো 77 ইউনিট কাজ হবে। এখন মোট কাজ যদি 600 হয়ে থাকে আর এরা তিনজনে একত্রে যদি 77 ইউনিট করে কাজ করে থাকে, তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে, তাহলে সময় লাগবে কত না, 600-কে আমরা 77 দিয়ে ভাগ করব। এই ভাগ করলে আমাদের ভগ্নাংশ আসবে 600/77, এইটা হবে অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে অ্যাডভান্স ম্যাথের এই যে অঙ্কগুলো বুঝতে তোমাদের কারোরই কোনো অসুবিধা রইল না। ইন কেস যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এমন সব বহু শর্টকাট অঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখার জন্য সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করতে পারো। আর প্রতি সোম, বুধ, শুক্র থাকছে আমার ভিডিও, সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো।